ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ভাই আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে রাজপথে দাঁড়িয়েছি। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ভাই তুহিনকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কোন খুনিকে সেভাবে প্রকাশ করা হয় নাই, খুনিকে সেভাবে গ্রেপ্তার করা হয় নাই। আজকে যদি এই ইন্টারিম গভর্নমেন্টের কোন উপদেষ্টার পরিবারের কাউকে খুন করা হতো, ডক্টর ইউনূসের পরিবারের কাউকে খুন করা হতো, তাহলে কি এত সময় লাগতো খুনিদেরকে গ্রেপ্তার করতে? গত 1 বছরে ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা রয়েছেন তাদের পরিবার আত্মীয় স্বজনের প্রতি কোন হুমকি হামলা হয়েছে কি আপনারা দেখেছেন? এত বড় ঘটনা ঘটতে। কিন্তু দেখেন, গত 1 বছরে বাংলাদেশে যে কোনো পেশা থেকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, হামলার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে সাংবাদিকেরা। আরো দুঃখের বিষয়, বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছরে সবচেয়ে রক্ত দিয়েছে যে পেশাজীবীরা, তারা হলেন সাংবাদিকেরা। যারা চাকরি হারিয়েছেন তারা হলেন সাংবাদিকেরা। যারা বিদেশে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন তারা হচ্ছেন সাংবাদিকেরা। অন্য কোন পেশার মানুষ, পেশাজীবী এই নির্যাতনের শিকার হয় নাই। আরো দেখিয়ে দিতে চাই, জুলাই আন্দোলনে ছাত্র জনতার পরে সবচেয়ে বেশি জীবন দিয়েছে সাংবাদিকেরা। 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। অন্য কোন পেশার মানুষ এভাবে শহীদ হয়নি। কিন্তু জুলাই বিপ্লব করে বিনিময়ে সাংবাদিকেরা কি পেল? আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদেরকে দিনে দুপুরে হত্যা করা হয়। আমরা আমাদের ভাইয়ের লাশ পেলাম, আমরা আমাদের সুরক্ষা পেলাম না। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনি ওই তুরা, প্রিয়, হাসান সহ শুরু করে ওই 6 জন সাংবাদিকের রক্তের উপর দাঁড়িয়েও আপনি শপথ নিয়েছেন। ওই উপদেষ্টারা আমাদের লাশের উপর দিয়ে শপথ নিয়েছেন, রাষ্ট্রের সুবিধা দিচ্ছেন। আপনারা আজকে আমাদের সাথে বেইমানি করবেন না। আমাদের ভাই প্রিয় এবং তুরাবের রক্তের সাথে বেইমানি করবেন না। আপনার সাগর রুনির হত্যাকাণ্ডের সাথে বেইমানি করবেন না। আমরা 17 বছর ধরে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়েছি, আমরা পাইনি। আমরা ভেবেছিলাম দেশ স্বাধীন করেছি। ইন্টারিম গভর্নমেন্ট সাগর রুনি সহ জুলাই বিপ্লবের শহীদ যারা হয়েছেন, যারা তাদেরকে হত্যা করেছেন, হত্যাকাণ্ডের বিচার করবেন, খুনিদের গ্রেপ্তার করবেন। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বিগত 17 বছর সহ জুলাই বিপ্লবে শহীদ হওয়া ওই ভাইদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেয়নি, খুনিদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনেনি। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা সরকারকে বলতে চাই, আপনাদেরকে আমরা দায়িত্ব বসিয়েছি, আপনার গতানুগতিক চাকরি করার জন্য এখানে বসেন নাই। আপনাদের দায়িত্ব পালন না করতে পারেন, ওই গতানুগতিক চাকরি করার কোন সুযোগ নাই। আপনাদেরকে আমরা টেনে হিসেবে নামাবো। যদি আপনার দেশের জনগণের সাংবাদিকের নিরাপত্তা রাখতে পারেন, সুরক্ষা দিতে পারেন, তাহলে আপনাদের আমাদের প্রয়োজন নাই। আমরা আজকে আবার বলতে বাধ্য হয়েছি, সাগর রুনি মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। তোরা প্রিয় মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আসাদ তোরা মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা সরকারকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে এই খুনিদের গ্রেপ্তার করুন। জুলাই আন্দোলনে যে 6 জন ভাইকে হত্যা করা হয়েছে আমাদের সাংবাদিক, ওই সমস্ত খুনিদের গ্রেপ্তার করুন, সাংবাদিকদের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দেন।
তাদেরকে তাদের চাকরি বহাল করুন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেন এবং সর্বোপরি সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন করুন। এবং আমাদের প্রাণের দাবি আমাদের নবম ওয়েস্টউড বাস্তবায়ন করুন। আমরা দেখেছি সকল পেশাজীবীর উন্নয়ন হয়েছে, এই জুলাই বিপ্লবে কেউ না কেউ কিছু না কিছু সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু সাংবাদিকদের নবম ওয়েস্টউড বাস্তবায়ন করা হয় নাই। কোন হাউসে অষ্টম ওয়েস্টউড পর্যন্ত বাস্তবায়ন করছে না। বরং সাংবাদিকেরা যদি তাদের প্রক্রিয়া এবং বেতনের জন্য আন্দোলন করে তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়, বলা হয় তারা দখল করে, তারা দুর্বৃত্তায়ন করে। আমি ধিক্কার জানাই ওই সমস্ত বুদ্ধিজীবীদের যারা সাংবাদিকদের চাকরিচ্যুতি হলে প্রতিবাদ করে না। সাংবাদিকরা যখন প্রতিবাদ করে তখন তাদেরকে বিভিন্ন ট্যাগ দেয়, আমি তাদের মুখে থুতু মারি। আমি ধিক্কার জানাই। আমি সরকারকে বলতে চাই, আপনারা অবিলম্বে সকল খুনিদের গ্রেফতার করুন, অন্যথায় আমরা সাংবাদিক সমাজ রাজপথ অবরোধ করে আমরা রাস্তায় বসে পড়ব। আমরা রাস্তা অবরোধ করে দেব, আমরা কর্মবিরতিতে যাব। আমরা আপনাদেরকে এভাবে আর সহ্য করব না। সবাইকে ধন্যবাদ।